ছোট মাছ আসলে বাচ্চারা খেতে চায় না। আমরাও একটা সময় খেতে চাইতাম না, কিন্তু এখন খুব বেশি খেতে ইচ্ছে হয়। আর ছোট মাছের ঝোলের তো কোনো তুলনাই হয় না। ছোট মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি সব কিছুই আসলে বৃদ্ধি পায়। যাই হোক, আমি আজকে মলা মাছের ঝোল করব। আসলে ছোট মাছের ঝোলটাই খেতে বেশি ভালো। ঝোলের মধ্যেই সব পুষ্টি। এই যে মলা মাছগুলো একদম ফ্রেশ ছিল, বড় বড় ডিমওয়ালা মলা মাছ। কান, পেট, তারপর হচ্ছে লেজ সব কিছু সুন্দর করে ফেলতে হবে। এরপরে লবণ হলুদ দিয়ে আমি কচলে কচলে হালকা হাতে একটা ঝুড়িতে নিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর লবণ হলুদ দিয়ে ধুতে হয় খুব ভালো করে এই সমস্ত মাছগুলা। একদম ফ্রেশ মাছ আসলে। তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাই। হাতে মাখা আজকে আমি রেসিপিটা করব। এই যে আলু নিয়েছি আমি একটা, গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ। টমেটো নিয়েছি এখানে 2টা একদম কুচি করে। তারপর হচ্ছে আদা রসুনের বাটা নিয়েছি 1 টেবিল চামচ। লবণ সেটা তো স্বাদ মতো দিব। মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। হলুদের গুঁড়া হাফ চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিব তাই মরিচের গুঁড়া কম দিয়েছি। তারপর হচ্ছে ধনে গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছু ভালো করে আমি হাতে খুব জোরে জোরে করে একটু কচলে নিব, যাতে সব মশলা আলুর সাথে কিংবা সবগুলো মশলা একসাথে ভালো করে মিশে যায় আর কি। আসলে ভালো করে কচলে নিলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে। যেহেতু মাছ দিয়ে কচলানো যাবে না, তাই মাছ দেওয়ার আগেই কিন্তু এগুলো কচলে নিতে হবে। খুব ভালো করে সফট করে কচলে নিলাম। তারপর হচ্ছে আমি আরও কয়েকটা এখানে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আগে দিনে, কারণ হাতে আসলে ঝাল করবে। এরপরে এই যে মলা মাছ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু মিশিয়ে নেব, কারণ খুব জোরে মিশাতে গেলে মাছগুলা কিন্তু ভেঙে যাবে। খুব ভালো করে হালকা হাতে আমি এটা মেখে নিয়েছি। তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, অথবা যে কোনো একটা তেল দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব এখানে। পানিটা খুব বেশিও না আবার কমও না, কারণ ছোটো মাছের আসলে ঝোলটাই বেশি ভালো হয়। ঝোলটা খেলেই কিন্তু উপকার বেশি হয়। যাই হোক, এখানে আরও কয়েকটা কাঁচামরিচ আমি দিয়েছি। তারপর হচ্ছে উপরে ধনিয়া পাতাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিব। হাই হিটে প্রথমে একটা বলক আসা পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিব, কারণ এটা যখন একটা সিদ্ধ হয়ে আসবে তখন মাছটাও একটু শক্ত হয়ে যাবে, তখন নাড়াচাড়া করলে আর সমস্যা হবে না। এই যে দেখেন, ঝোলের পানিটাও অনেক বেশি হয়ে গিয়েছে চুলার উপর সিদ্ধ হওয়ার পর। সমস্যা নেই, এটা যে যতটুকু ইচ্ছা পরিমাণ মতো করে রাখতে পারবেন। আমার হাজব্যান্ড একটু ঝোল বেশি খেতে চায়, কিংবা আমরা ঝোলটা একটু খাবো, কারণ ছোটো মাছের ঝোলই হচ্ছে মেন খাবার। যাই হোক, আমি কয়েকবার অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে দিয়েছি। আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন ডান। আমি জাস্ট এটা পরিবেশন করে নিব। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে, ভীষণ মজার হয় আসলে। হাতে মাখা যে কোনো খাবার স্বাস্থ্যসম্মত, আবার মজার দিক দিয়েও বেশি হয়।